নমস্কার, জয় মাতা বাগদেবী। আজ একটা হাত নিয়েছি ছেলের জাতকের হাত, যার বয়স 23 বছর। বাচ্চাটা খুব ছোট ছেলে, বলা যাবে খুব বড় বলা যাবে না। ওনার হাতটা দিয়েছিল, কয়েকটা জিনিস ছিল। উনি জিজ্ঞেস করছিল ওনার কেরিয়ার কীরকম হবে, সার্ভিস এরকম যে জিজ্ঞেস করে নানাবিধি জিজ্ঞেস করছিল। পুরোটাই ডিটেলস বলতে বলছিল। যাই হোক, আমি সেরকম বড় কিছু ধরনের বলবো না, কিছু কিছু আমি জাস্ট টাচ করে যাব। এই ছেলেটা ভাগ্যবান, প্রতিষ্ঠিত, বুদ্ধিমান, ট্যালেন্টেড, আদর্শবান, সবই ওনার মধ্যে গুণে প্রতিষ্ঠা থেকেছে। দেখ, তবুও বলবো, তবে উনি খুব ধৈর্যশীল, চালাক, এবং জীবনে বহুত সুযোগ আসবে। যে সুযোগ যদি কাজে লাগাতে পারে, তাহলে জীবনে অনেক প্রতিষ্ঠা উঠে যাবে। তবে একটা জিনিস কি, ওনাকে জীবনে কোনো শখের জিনিস ছেড়ে আসতে হবে। যেটা ওর জীবন শখ ছিল, ওটা কিন্তু ছেড়ে আসতে, অনেক সুযোগ আসবে, কিন্তু দেখবে শখের জিনিস ছেড়ে আসতে হবে। আর জাতক নিজের ভুলে নিজের বিপদে ডেকে আনবে, এটা কিন্তু ওনাকে লক্ষ্য করতে হবে। আর দেখুন, এই যে আঙুলটা বড়, তিনি লিডারশিপ কোয়ালিটি উনার নিচে, বা উনি অনেককে কাজ শিখিয়ে উনি কিন্তু কাজ করাবে, এবং উনার নিচে অনেক কাজ করবে, ইনার হাত দিয়ে প্রতিষ্ঠিত হবে। তবে একটা জিনিস কি, ইনি কোনো নিয়ম তৈরি করবে, সেই নিয়ম ইনি ভাঙবে। কিন্তু যদি কোনো কর্মচারী বা উনি ভাঙে, তখন কিন্তু ইনি ছেড়ে কথা বলবে না। তবে জীবনে অনেক কিছু করবে, অনেক দূর এগিয়ে যাবে। আমাকে জিজ্ঞেস করছিল যে চাকরি হবে। দেখুন, ইনার জীবনের চাকরি মানে কি, অনেকে কী হয়, চাকরি পেতে বা কাজ পেতে ঝামেলা হয়, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু এ কী করবে, নিজের চয়েসফুল, এক কাজ ছাড়বে, এক কাজ আসবে। কাজের কোনো দিন এনার অভাব হবে না। তবে কি, কাজ উনি একটা কাজে থাকবে না, বারবার কাজ চেঞ্জ করবে। হয় ওনার পছন্দ হবে না, চেঞ্জ করবে, না হলে হবে, এরকম একটা ব্যাপার আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, তবে উনি ধৈর্যশীল, ক্ষমাশীল এবং ক্ষমাওশীল। তবে উনি কিন্তু নিজেরটা আগে বুঝবে, তারপরে অন্যকে দেখবে। আর ওনার কিন্তু মাথাটা নিয়ে সাবধানে, মাথায় চোট লাগতে পারে। পারিবারিক বিবাদ সমস্যার জন্য উনি টেনশানে থাকবে, একাকিত্ব হয়ে যাবে। তবে সব ঠিক আছে, জীবনে কিন্তু উনি একটু ম্যারেজ লাইফ বা ওনার জীবনে যে কেউ আসুক না কেন, একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে, সাবধান না থাকলে ওনাকে কি বলে ধোকা দেবে। তবে জীবনে যাই হোক, সব ঠিক থাকবে, ম্যারেজ লাইফটা খুব একটা ভালো নয়। এইটার জন্য পারিবারিক ঝামেলা, বিবাদ, একাকিত্বতা এই হবে। আবার বলছি যে খারাপ মেয়ে আসবে তা নয়। অনেক সময় কী হয়, অসুখ বেসুখ নিয়ে তাকে নিয়ে পরিশান যাকে বলে, সমস্যার সম্মুখীন হয়ে থাকতে হবে সবসময় মতো। ঠিক আছে। আর তবে উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, তবে বেশি থাকাটা ভালো হয় না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা সমস্যা, ঝামেলা, অনেক সময় কি হয়, এক্সট্রা পয়সা ইনকাম করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে যায়। এটা একটু লক্ষ্য করতে হবে। বড় মনের মানুষ, সাহায্য করবে, সামাজিকতা থাকবে, সবই থাকবে। একটা ছেলে যেরকম নিট গুণ থাকা সে থাকবে। তবে একটা জিনিস দেখবেন, সাংসারিক সুখ এনাকে শ্যুট করবে না। কিছুদিন সুখ হয়ে গেলে দেখবেন আবার একটা বিপদ দাঁড়িয়েছে সামনে, বিপদ যেন দাঁড়িয়ে মুখে আছে, সুখ দেখতে পারবে না, এরকম বলতে গেলে অনেকে বলে না, অনেকের সুখ অনেকে সহ্য হয় না, সেরকম সুখ সহ্য করতে পারবে না। সুখ হলেই একটা বিপদ হয়, ঝামেলা, নাহলে গণ্ডগোল যে একটা পড়ে যাবে। পারিবারিক সমস্যা ঝামেলা থাকবে, এটা একটু সাবধানে থাকতে হবে, ওটা কিছু করার নেই। তবে একটাও জিনিস, উনি কিন্তু কিছু করবে না, দুর্নাম ওনাকে শুনতে হবে, সেটা দেখা যাচ্ছে। তবে কাজ করবে এবং কাজের ক্ষেত্রে ভালো। আর দেখুন, মান সম্মান, প্রতিপত্তি সব থাকবে। যে হুটহাট ডিসিশন নিয়ে নেবে, হঠকারিতার সিদ্ধান্ত, যার ফলে কি প্রবলেম ফেস করতে হবে। দেখুন, বৃহস্পতি পর্বতটা খুব বড়, এবং দেখুন চতুর্ভুজ হয়ে, দেখুন এই যে চতুর্ভুজটা স্পষ্ট হয়ে গেছে, এইখানে চতুর্ভুজ। এবং বৃহস্পতি যে খুব খারাপ বলবো তা না, অনেকটা জায়গা নিয়ে আছে। জ্ঞান, বুদ্ধি, কি বলে, আর্থিক দিক থেকে, তবে ইগো প্রবলেম থাকবে। এবং উনি যে কোনো ব্যক্তিকে দেখবেন, যদি মন থেকে কিছু বলে দেয়, ওটা যদি মেনে চলে, তাহলে ওনার কিন্তু ভালো হবে।
সেটাও হবে কিন্তু। তবে ইগোস্টিক মানুষ, ইগোস্টিক প্রবলেম, মান সম্মান, নেতা, মানে কি বলে, নেতা হলে যেরকম কারোর সঙ্গে মাথা নত করতে চায় না, সেরকম ইগোস্টিক মানে মাথা নত করবে না, দরকার হয় কাজ ছেড়ে দেবে, কিন্তু মাথা নত করে তোমার কাছে পড়ে থাকবে, এরকম কিন্তু মানসিকতা হবে না। কর্ম নিয়ে, তবে কর্ম তো বললাম, কর্ম এক যাবে এক আসবে, নিজের মনের মতো কর্ম করবে। এবং জমি বা ফ্ল্যাট, বলছে না, ল্যান্ড, ওনার কিন্তু ল্যান্ডের মানে কি বলে পৈতৃক সম্পত্তি বলুন বা নিজের সম্পত্তি ক্রয় করবে দেখা যাচ্ছে, এটা কিন্তু ওনার জীবনে হবে। তবে বাবার সঙ্গে খুব যে মতের মিল খারাপ হবে তা না, বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং ফ্যামিলিগত একটা থাকবে, সবাইকে নিয়ে থাকার যে মানসিকতা সেরকম না হলেও বন্ধুবান্ধবরা থাকবে, কিন্তু বন্ধুবান্ধব থাকলে বন্ধুবান্ধবকে ওনাকে বিপদে ফেলিয়ে দেবে এবং সেই বন্ধুবান্ধব ওনাকে সঙ্গে দূরে থাকতে চেষ্টা করবেন। তবে একটা জিনিস বলবো, যে কোনো মেয়ের সঙ্গে যখনই কোনো মানে কি বলে বিবাহ করতে যাবেন, তখন ভালোভাবে বুঝে শুনে তারপরে করবেন, কারণ ওই মেয়ের কোনো ভেতরে ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ড, আমি বলছি না যে ওই মেয়ের চরিত্র খারাপ, তা কিন্তু বলবো না। ব্যাকগ্রাউন্ড বলতে চাইছি যে ওনার কোনো গোপন হিস্ট্রি, হয়তো কোনো কি বলে রোগ ব্যাধি থাকতে পারে, কোনো বাগে এফেয়ার ছিল সেটা কেটে গেছে, এরকম কোনো একটা থাকবে, ওটা কিন্তু আপনি কিন্তু জেনে শুনে। আর উনি কিন্তু এত সুন্দর মধুর মধুর কথা বলবে, যে কোনো ব্যক্তিকে কথা বলে বোঝার মতো ক্ষমতা কোনো আছে, যে কোনো ব্যক্তিকে যেভাবে মানে কি বলে, যদি ইনি ইচ্ছা করে সোনাকে মানে কি সোনাকে মাটি বলে চালিয়ে দেবে, মাটিকে সোনা বলে চালিয়ে দেবে, নিজের প্রয়োজনে সত্যিকে মিথ্যা, মিথ্যাকে সত্যি বলে এমনভাবে বুঝিয়ে দেবে কেউ হঠাৎ ধরতে পারবে না, আর ধরাও সম্ভব নয়, এটা কিন্তু হয়ে থাকে। তবে এই যে বুধ পর্বতরা কথা বলার ক্যাপাসিটি, মধুরতা, মানে যে কোনো ব্যক্তিকে এমন সুন্দরভাবে বুঝিয়ে বলবে, কথা বলতে শুনতে বাধ্য, এবং মনের সাহস, জোর সবই থাকবে, সবই ঠিক আছে। তবে মানসিক দিক থেকে একাকিত্ব, মানসিক সমস্যা, মানসিক চঞ্চলতা, মানসিক বড় মনের মানুষ পরিচয় দেখাতে গিয়ে সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে, মনে দুঃখ, একাকিত্বতা। তবে উনি বড় কাজ বা যে কোনো কাজ নিয়ে বড় বড় মানুষরা এনার সামনে আসবে, বড় বড় ক্লায়েন্টরা ওনার সামনে এসে মাথা নত করে দেবে, এটাও দেখা যাচ্ছে। তবে এই যে দেখুন হৃদয় রেখাটা দেখুন কত একেবারে কাটা কাটা বিচ্ছিন্ন, যে যতই যা করুক বাড়ির জন্য, বাড়ির জন্য বলুন বা যাদের জন্য করবে তাদের ক্ষেত্রে থেকে সুনাম পাবে না। মানসিক মানে কি বলে, হৃদয়ের যে ব্যথা বা হৃদয় যে সুখ, সেই সুখ কিন্তু সহ্য হবে না, সহ্য করতে পারবে না। এক বিপদ থাকবে, ধরুন ছোটোখাটো ব্যাপার নিয়ে, মানে কি সারাদিন কাজে ব্যস্ত, বাড়িতে ছোটোখাটো ব্যাপার নিয়ে মানসিক ভারাক্রান্ততা থাকবে। এইটা ছাড়া এই জাতকের আর কিছু খারাপ দেখছি না। ফ্যামিলি লাইফের সঙ্গে মানিয়ে চলার হয়তো একটা ব্যাপারটা, এখান থেকে দুঃখ বা এনার যে দুঃখ, এনার যে কষ্ট, সেটাকে বুঝবে না, এনাকে ইউজ করে যাবে, এর যে ভিতরে দুঃখ বা কষ্ট, তবে সেটা হবে, ঠিক আছে। এই সব প্রবলেমগুলো, আর বুদ্ধির দিক থেকে ভালো, মানে কি ট্যালেন্টেড, পারদর্শী সব বিষয়ে, মানে উনি কি মানে জ্ঞান, মানুষের বোঝার ক্ষমতা, সেগুলো সব থেকেছে আছে। এবং ভাগ্য, হ্যাঁ বলছিল উনি চাকরির কথা একটা বলছিল, তবে চাকরিটা হয়ে যাবে, একটা যোগ আছে 10/2026 একটার মধ্যে, একটা যদি ইন্টারভিউ দিয়ে থাকে হয়ে যাবে, না হলে আপনি দেখবেন 5/2027 মধ্যে ওনার কিন্তু একটা কাজ হয়ে গেছে। তবে এই কাজ রাখবে না, এই কাজ উনার মনের মতো কাজ না হলে উনি ছেড়ে দেবে, কাজ পাওয়াটা ম্যাটার নয়, তবে উনি কাজ ছাড়বে, কাজ রাখবে। আর একটা কি শৌখিনতা, উনি খুব সাজুগুজু থাকবে, ভালো গাড়ি করবে, ভালো বাড়ি করবে, ভালো থাকবে, স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করবে, ঠিক আছে। আর জীবনে একাধিক প্রেম আসবে, একাধিক যাবে, বিচ্ছেদ হবে, ওনার কাছে কোনো ওগুলো কমন, এক গেলে আগে দাঁড়িয়ে আছে, এরকম একটা আছে। তবে যাই করুক না কেন, ওনাকে নিজেকে সাবধানতা সবই আছে, কিন্তু সাবধানতার মাধ্যমে ওনাকে চলতে হবে, কারণ দেখুন ফ্যামিলি নিয়ে একটা ঝামেলার যোগ আছে। আর একটা মোটর সাইকেল বলুক, গাড়ি চালানোর ক্ষেত্রে একটু দেখে শুনে চালাবেন, দুর্ঘটনা, মাথায় চোট লাগার একটা যে টেন্ডেন্সি বা একটা যোগ আছে, সেগুলা কিন্তু মানে ব্যাপার আছে, সেগুলা একটু সাবধানে চলাফেরা করলে ভালো হয়।
তবে মানুষ কখন বিপদ আসবে তো বলে আসে না, সেগুলো একটু সাবধানে চলবেন। আর আপনি আপনি ভাবছেন যে এখন কিছুদিন হয়ে গেছে, চেষ্টা করছি একটু আরামসে সুখে থাকবো, ও আপনাকে জীবনে সুখ মানে থাকতে দেবে না। হয় আপনি কাজ করে এলে কাজের ঝামেলা, ফ্যামিলি তো কাজের ঝামেলা হলো, কাজের ঝামেলা হয়ে থাকলে আবার কী হবে, ফ্যামিলির ঝামেলা। মানে একের পর এক মোটামুটি আপনাকে সংগ্রাম করে বেরিয়ে যেতে হবে। না, জীবনটা ততটা সংগ্রাম না, যদি আপনি ঠিকঠাক মেনটেন করে চলতে পারেন কিছুটা জিনিস, তাহলে কিন্তু হয়ে যাবে। যেরকম আপনাকে কয়েকটা জিনিস মেনটেন করলে মোটামুটি সেরকম থেকে হবে না। সুখ বলে যে জিনিসটা, ওটাকে গায়ে ভাসিয়ে দিলে চলবে না। আর পরিশ্রম করতে হবে, আর উচ্চাকাঙ্ক্ষা হবে, কিন্তু আপনাকে লোভ সামলাতে, লোভ সম্বরণ করতে হবে। আর এটা হয় না, গ্রহদের যখন আসে হয় না, তবু আমি বলছি সেটা যদি পারেন তাহলে সম্ভব। আর আপনার কাছে মেয়ে যে বলবো যে এ না তা না, আসবে, বাইরে থেকে অনেক কিছু আসবে, কিন্তু জালি জালি মাল আসবে, ঠিক আছে? তবে আপনি দেখে শুনে করবেন। আপনি অনেক করবেন, কিন্তু বিবাহটা যদি না দেখে শুনে করেন, সারা লাইফ আপনাকে একাকিত্বতা ভুগতে হবে, বিচ্ছেদের মতো জায়গা হয়ে যেতে পারে, এগুলাও কিন্তু দেখা যাচ্ছে। ওইটা একটু সাবধানে থাকবেন। আর কিছু সেরকম প্রবলেম হতে, মানসিক দিক থেকে এই যে হুটহাট ডিসিশান, মানসিক চঞ্চলতা, আপনার মার শরীর খুব একটা ভালো নেই, অসুস্থতা, সেগুলা দেখাচ্ছে। তবে কী হবে, ওগুলা আপনি খুব মানে কি বলে, এক্ষুনি একটা কথা ভাবছেন তো 10 মিনিট পরে ওইটা চিন্তা ভাবনা না, ওগুলো বাদ দাও, ওটা বাদ দিন, অন্য কিছুই হবে। আপনি যদি আপনাকে যার কাছে বস মানে গাইড, প্রপারলি গাইড পেয়ে যান, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। জীবনে অনেক কিছু আপনি করে যাবেন, যা করে যাবেন আপনার বংশের নাম উজ্জ্বল করে যাবেন, ঠিক আছে? সেটাও দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, দেখুন এই যে আয়ুরেখা, আয়ুও ভালো, আয়ুরেখা খুব খারাপ বলবো না, আয়ুও ভালো আছে। এবং আপনি বাইরে কাজ করবেন, বিদেশে গিয়ে কাজ মানে বিদেশ যাওয়ার যোগ আসবে, বিদেশ যাওয়ার যোগ আসবে, এটা বারবার বলছি। তবে ট্যালেন্টেড হলেও অনেক সময় কি হয়, আপনার হিউম্যানিটি মানে কি শারীরিক মানে কি বলে পরিশ্রম করার ক্ষমতা বা শরীরের উপরে অনেকটা ডিপেন্ড করে যে কীরকম করবে, সেটা কিন্তু খুব একটা যে ভালো তা বলবো না। তবে জীবনে যাই হোক প্রতিষ্ঠিত হবেন, ট্যালেন্টেড প্রতিষ্ঠিত হবেন, প্রতিষ্ঠিত ট্যালেন্টেড এবং সমাজসেবী বড় মনের মানুষ পরিচয় পাবেন। আপনার হাত দিয়ে অনেকের কাজ হয়ে যাবে, আপনার উন্নতি হওয়ার পরে আপনি অপরকে উন্নতি করবেন। তবে বিনা দোষে দোষ পেতে হবে, এটাও জীবনে আসবে। জীবনে সুখের সময় সুখ ভোগ করতে পারবেন না, সেটাও দেখা যাচ্ছে। আধ্যাত্মিক আদর্শবান এবং মানে ঈশ্বরপরায়ণ আদর্শবান, সেটাও আপনার মধ্যে সব গুণ বিরাজমান আছে। তবে মানুষের সঙ্গে মিশতে হবে, মিশবেন, তবে মিশার সঙ্গে দেখে শুনে মিশবেন, কারণ উল্টো সাইড দিয়ে আপনার ছুরি মারার লোক অভাব হবে না জীবনে। অনেক কিছু বললাম, যাই হোক, এর মধ্যে যদি কিছু বাকি থাকে তাহলে পরে বলবেন। ভিডিওটা ভালো লাইক করবেন, শেয়ার করবেন ভালো লাগলে।